তো সেগুলো একটু এখন দেখে নিন, আর রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন কলের পরে। মেনলি এই কিউএ প্রজেক্টে আপনাদের অলরেডি ট্রান্সক্রাইব ডেটা যেটা আছে সেটা আপনারা পাবেন। সেটাতে শুধুমাত্র আপনাদেরকে চেকিং করতে হবে এবং কারেকশন করতে হবে যদি কিছু ভুল থাকে। যেমন আমি একটা বেঙ্গলি ডেটা ওপেন করছি। যেমন এগুলো অলরেডি কাজ হয়ে গেছে, যে কোনো একটা আমি ওপেন করছি। যে ব্যাংকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই, তোমাদের এগুলো ব্যাচে সব প্রোভাইড করা হবে। নেক্সট যদি চলে আসি, ভাইরাল ভোকাব বই রয়েছে। ভাইরাল ভোকাব বই এটা হচ্ছে সাগর স্যারের বই, যেখানে তুমি প্রচুর আচ্ছা, অডিও আছে, অডিওর সাথে অলরেডি ট্রান্সক্রিপশনটাও আছে। এখানে মেনলি যে যে কারেকশন গুলো করতে হয়, এখানে যেটা থাকবে ট্রান্সক্রিপশনের রুল অনুযায়ী ইংলিশের ওয়ার্ড ইংলিশে থাকবে, আর বেঙ্গলি ওয়ার্ড বেঙ্গলিতে থাকবে। যদি কোনো যে ট্রান্সক্রিপশনটা আসবে তাতে যদি ইংলিশ ওয়ার্ড বেঙ্গলিতে লেখা থাকে, তাহলে সেগুলোকে ইংলিশে এইভাবে লিখতে হবে। নেক্সট, পাংচুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র তিনটে জিনিস ইউজ করা যাবে: কমা, ফুল স্টপ মানে বাংলার দাঁড়ি, আর হাইফেন। কোশ্চেন মার্ক ইউজ করা যাবে না। ওকে, শুনলে ক্লিয়ার হলে রেসপন্স করবেন, যে কোনো একজন দুজন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পাংচুয়েশনের ক্ষেত্রে তিনটে ইউজ হবে: কমা, ফুল স্টপ, আর মানে কমা, দাঁড়ি, আর হাইফেন। নাম্বারের ক্ষেত্রে কোনো ডিজিট ইউজ করা যাবে না, মানে এরকম 1 2 3 লিখে দিয়ে, মানে যদি অডিওতে বলে থাকে 1 2 3 বা 1 2 3, সেক্ষেত্রে শুধুমাত্র ডিজিট ইউজ করা যাবে না। যদি 1 বলে থাকে ইংলিশে তাহলে ONE 1 লিখতে হবে। যদি 1 বলে থাকে তাহলে এক ও 1 বাংলায় লিখতে হবে, কোনো ডিজিট ইউজ করা যাবে না। এটা হচ্ছে নাম্বারের রুলস। নেক্সট, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন যেমন HDFC ব্যাংক বা SBI ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের নাম, বা এলইডি টিভি, সেগুলোকে আমরা কিসে লিখি? ক্যাপিটালে লিখি। তো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও এগুলো ক্যাপিটালেই হবে, ক্যাপিটালে লিখতে হবে। বাকি যত ইংলিশ ওয়ার্ড থাকবে অ্যাব্রিভিয়েশন বাদ দিয়ে, সমস্ত ইংলিশ ওয়ার্ড যেন স্মল লেটারে থাকে। যদি ফার্স্ট ওয়ার্ডও ইংলিশে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে না। ক্লিয়ার এটা? হ্যালো, আরে আপনারা রেসপন্স করেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নও করতে পারেন, কোনো জায়গায় সমস্যা থাকলে। যদি বুঝতে পারেন রেসপন্স করবেন, আমি জিজ্ঞাসা করলে যদি বুঝতে না পারেন সেম টাইমে জিজ্ঞাসা করবেন। আরেকবার একটু রিপিট করবেন? তাহলে আমি বলার পর এটা বলছেন কেন? সঙ্গে সঙ্গে বলুন। আমি বললাম যে ইংলিশের যে কোনো ওয়ার্ড, যদি এটা মিডিলে থাকুক বা স্টার্টিং এ থাকুক, যদি প্রথমেই কথা ইংলিশ ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে ইংলিশের ওয়ার্ড কিন্তু স্মল লেটারেই থাকবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে স্মল লেটারেই সব আছে, এটা মিডিলের জন্য না। স্টার্টিং এও যদি ইংলিশ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রেও কিন্তু সমস্ত লেটার স্মলেই হবে। শুধু যদি অ্যাব্রিভিয়েশন থাকে, এলইডি বা SBI ব্যাংক বললো, সেই ক্ষেত্রে এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে যে ইংলিশ ওয়ার্ড যদি আমরা পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ইংলিশেই লিখতে হবে। আর যদি কোনো অ্যাব্রিভিয়েশন আসে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্যাপিটালে লিখবো সবগুলো। ক্যাপিটাল লিখবেন। আর একটা ব্যতিক্রম আছে, আর পাঞ্চুয়েশন কি সব প্রপার ইউজ করতে হবে?
হ্যাঁ, পাঞ্চুয়েশন যেমন যেখানে স্টপ হচ্ছে সেই জায়গাতে কমা বা ফুল স্টপ যেমন ইউজ করার দরকার সেখানে ইউজ করতে হবে, যেটা নিজে শুনে অডিও শুনে যেটা মনে হবে। আচ্ছা ঠিক আছে। নেক্সট, এই এর ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আরেকটা রুলস আছে, যদি কোনো ইউজার মানে অডিওতে বলে কারণ নাম সাপোজ রাকিব, তো রাকিব যদি নর্মাল বলে তাহলে বেঙ্গলিতে লিখতে হবে। যদি রাকিব কথাটা 1/1 মানে RAKIB এইভাবে যদি বলে থাকে তাহলে আর ক্যাপিটাল এ ক্যাপিটাল কে এরকম লিখতে হবে। আচ্ছা তাহলে এখানে নাম যদি স্পেলিং করে বলে তো সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল দিয়ে লিখবো স্পেস দিয়ে দিয়ে। আর যদি নর্মাল বলে তাহলে বাংলাতে লিখতে হবে। বাংলাতে লিখে দেবো। আচ্ছা, গাইডলাইন তো আপনারা সবাই পেয়েছিলেন আগে। জি। গাইডলাইনে যেমন কিছু ক্ষেত্রে বলা আছে যে নাম বা কোনো কোম্পানির নাম সেই জায়গাতে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করার কথা বলা ছিল, বাট এই প্রজেক্টের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ হবে না। ঠিক আছে, জি কোনো অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোনো জায়গাতে ইউজ হবে না। আচ্ছা নেক্সট, আচ্ছা আপনারা তো গাইডলাইন পড়েছেন, আপনাদের কি গাইডলাইন থেকে কোনো কোশ্চেন আছে? না না, ওই অ্যাঙ্গুলার ব্র্যাকেট নিয়েই প্রশ্ন ছিল। আগেও যতগুলা কাজ করছিলাম তো ওগুলাতে এই ব্র্যাকেট ট্যাকেট নিয়ে কিছু কোনো ঝামেলা ছিল না, এই প্রথম এরকম ব্র্যাকেট দেখছিলাম আর কি। যে ওইটা যখন নাই তাহলে বাকিগুলা সে অন্যগুলার মতোই আর কি, সহজ নিয়ম আছে। আর নেক্সট হচ্ছে যদি ইংলিশের সাথে মানে এরকম বলছে যে ওয়ার্ড এর বা ফোন এর বা ফোন এ, তাহলে ফোন কথাটা ইংলিশ আর এই কথাটা বাংলা, সেই ক্ষেত্রে যেমন গাইডলাইনে লেখা আছে ইংলিশ কথাটা লেখার পর হাইফেন দিয়ে বাংলা কথাটা লিখতে হবে উইদাউট স্পেস, এক্ষেত্রেও সেটাই করতে হবে। মানে এরকম যদি ফোন এর বলা হয় ক্যাপিটালে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে ফোন হাইফেন এর এইভাবে লিখতে হবে উইদাউট স্পেস। ঠিক আছে, মানে ইংলিশের সঙ্গে যত কানেক্টেড ওয়ার্ড থাকবে সেগুলো হাইফেন দিয়ে লিখতে হবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার, এটা তো গাইডলাইনই ছিল না। হ্যাঁ, নেক্সট সব থেকে মেন পার্ট যেটা এখানে আমাদের মেন ট্রান্সক্রিপশনের মধ্যে মানে কিউএ করার মেন যে মোটো আছে মানে রুলস আছে, তার মধ্যে কি আছে যে এর যদি কোনো ওয়ার্ড বোঝা না যায়, সাপোজ অন্য কোনো ট্রান্সক্রিপশন প্রজেক্টে যেমন সাপোজ এখানে একটা ওয়ার্ড বোঝা গেল না, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সেই ক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডের জায়গাতে ট্যাগ ইউজ করতাম, আনইন্টেলিজেবল ট্যাগ বা ওই টাইপের কোনো ট্যাগ। বাট এই প্রজেক্টের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের সঙ্গে কোনো ট্যাগ ইউজ হবে না। তার জন্য কি করতে হবে, যদি কোনো অডিওর কোনো পোর্শন ইনকমপ্লিট থাকে, কোনো ওয়ার্ড বোঝা না যায় বা কোনো জায়গায় ওভারল্যাপিং থাকে, সেই পোর্শনটা আমাদেরকে সিলেক্ট করে ট্রিম করতে হবে, সেই পোর্শনটা অডিওর মধ্যে রাখলে হবে না। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিলাম যে এই ওয়ার্ডটা এইখানে যে ওয়ার্ডটা শোনা গেছে সেই ওয়ার্ডটা শোনা যাচ্ছে না, প্রপারলি শোনা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট মাউসের পয়েন্টার দিয়ে যেখানটা আমি সিলেক্ট করতে চাইছি সেখানে আমি ক্লিক করব, তারপরে যেখানে ক্লিক করতে চাইছি সেই জায়গাটাতে ক্লিক করব, তাহলে এই জায়গাটা গ্রিন হাইলাইটেড হয়ে যাবে। গ্রিন হাইলাইট হওয়ার পরে প্লে অন লুপ করলে শুধুমাত্র এই পোর্শনটাই শোনাবে, কারণ যখনই আমি ট্রিম করব, ট্রিম করার আগে আমাকে একবার শুনে নিতে হবে যে আগের কোনো ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়নি তো,
যদি আগে ওয়ার্ড সিলেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ট্রিম করে দিলে আগের ওয়ার্ডটাও মানে কেটে যাবে, সেটা করলে হবে না। আগে দেখে নিতে হবে যে ট্রিমিংটা সঠিক হচ্ছে নাকি, তার জন্য বই 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 তো শুনে নিলাম। তো শোনার পরে যদি ঠিক থাকে তাহলে আমি ট্রিম অপশন প্রেস করব। ট্রিম করলে কি যে হবে? ব্যাংক এখন এখানে দেখুন যে এখানের মধ্যে এখানে যে অপশনটা ছিল এর পরে একটা ওয়ার্ড ছিল যেটাকে আমি ট্রিম করলাম, সেটা নেই। এটা কিন্তু কি কি ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? যদি ওয়ার্ড কোনো বোঝা না যায় সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটা সিলেক্ট করে ট্রিম করতে হবে। যদি কোনো ওভারল্যাপিং থাকে সেই ক্ষেত্রে ট্রিম করে সেই ওয়ার্ডটাকে তুলে দিতে হবে। বা যদি কোনো পোর্শন, সাপোজ এখানে অডিওতে এতখানি কথা বলেছে, ফার্স্ট থেকে এতখানি কথা বলেছে, কথা বলার পরে এখান থেকে এতখানি গ্যাপ দিয়েছে, মানে 1 সেকেন্ডের একটা গ্যাপ আছে, তারপরে আবার বলতে শুরু করেছে। যদি এক্সট্রা গ্যাপ থাকে, এইসব অডিওর ক্ষেত্রে নর্মালি খুবই কম গ্যাপ পাওয়া যায়, কথাই আছে। যদি বেশি গ্যাপ পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই পোর্শনটা যতটা গ্যাপ আছে সেখানে নয়েজ থাকতে পারে বা ব্ল্যাঙ্ক অডিও থাকতে পারে বা মিউজিক থাকতে পারে, সেই পোর্শনটাকে আমরা সিলেক্ট করে ট্রিম করে দেবো। আমাদের এই প্রজেক্টে শুধুমাত্র অডিও যতটা ফ্রেশ শোনা যাচ্ছে ততটা অডিওই রাখতে হবে, আর তার ট্রান্সক্রিপশনটাই এখানে রাখতে হবে। আদার আননেসেসারি পোর্শন আমাদের এই অডিওতে রাখা যাবে না। আচ্ছা, নয়েজ ওভারল্যাপ আর হচ্ছে যে আপনার যে কথাগুলো বোঝা যাইতেছে না, আর হচ্ছে যে 1 সেকেন্ড গ্যাপ যদি থাকে সেগুলো আমরা ট্রিম করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো ট্রিম করে দিতে হবে। আর 1 সেকেন্ডের ছোট গ্যাপ তো ট্রিম করা লাগবে না। না, যেমন এই যেগুলো ছোট ছোট গ্যাপ এগুলোর প্রয়োজন নেই, এগুলোর দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এগুলোর প্রয়োজন নেই। বাট হ্যাঁ, যদি ব্ল্যাঙ্ক থাকে, যতটা পোর্শন ব্ল্যাঙ্ক থাকবে সেখানে নয়েজ বা ব্ল্যাঙ্ক কি আছে, কেউ কথা বলছে না, সেই পোর্শন গুলো ট্রিম করে দিতে হবে। আর দ্বিতীয়ত, যেমন আমি এখানে ট্রিম করলাম, যদি আমার ভুলবশত ট্রিম হয়ে যায়, এখানে আনডু অডিও আছে, এই আনডু অডিও যে ব্যাংকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই, তোমাদের এগুলো ব্যাচে সব প্রোভাইড করে, এগুলো ব্যাচে সব প্রোভাইড করা হবে। নেক্সট যদি চলে আসি ভাইরাল ভোকাব বই রয়েছে। ভাইরাল ভোকাব বই এটা হচ্ছে সাগর স্যারের বই, যেখানে তুমি প্রচুর ভোকাব। তো আনডু অডিওতে আসার পরে এটা আমার ডবল ক্লিক হয়ে গেছে, সেই জন্য এরকম এসছে, বাট নর্মালি এরকম আসে না। আনডু অডিও করলে এই যে পোর্শনটা ট্রিম করেছিলাম এই পোর্শনটা আবার ব্যাকে চলে আসবে, আমি নতুন করে আবার ট্রিম করতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রজেক্টটা যেটা দেখতে পেয়েছি, যেটা ভুল হচ্ছে যে এই এন্ডিং এ হয়তো একটা কথা একটা দুটো ওয়ার্ড বলে, মানে প্রচুর কথা হয়তো আছে বাট প্রচুর কথাটা কমপ্লিট করে নেই, অ্যাজিউম করে অনেকেই লিখে ফেলছে। সেই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ভুল হচ্ছে। কোনো ইনকমপ্লিট ওয়ার্ড আমাদের অ্যাজিউম করে, মানে নিজে মনে করে যে এই ওয়ার্ডটাই হবে, লেখা যাবে না। যদি মনে হয় এটা ইনকমপ্লিট, আমি একটা দুটো ওয়ার্ডই শুনতে পেয়েছি, বাকি দুটো ওয়ার্ড শোনা যাচ্ছে না, তাহলে সেই পোর্শনটাকে ট্রিম করে উড়িয়ে দিতে হবে। আচ্ছা, ইনকমপ্লিট ওয়ার্ড থাকলেও আমরা ট্রিম করে দিব? হ্যাঁ, ইনকমপ্লিট লেখা যাবে না ট্রান্সক্রিপশনে। আচ্ছা, ঠিক। ঠিক আছে, যেমন এখানে কিছু অলরেডি ট্রান্সক্রাইব আছে, এগুলো দেখলে হয়তো কিছুটা ইনফরমেশন পাবেন যে কিরকম ভাবে ট্রান্সক্রিপশন করেছে। যেমন সমস্ত ওয়ার্ড এখানে স্মল লেটারে ইংলিশ আছে, আর নর্মাল যেমন হয় তেমন ভাবেই লেখা আছে আর কি। দেখুন এখানে খালি ওডোনিলের আছে, এটা 75 টাকা করে কেনা পড়বে প্রতিবারই। আপনাকে দেখিয়ে দিই 170 টাকা প্রিন্ট আছে, 28 সাল অব্দি লং স্প্যারির মাল আছে। ঠিক আছে, এখনো যেহেতু সব 26-এর মাল ঢোকেনি, দেখুন 10-25-এর মাল আছে, 28 সাল অব্দি গ্যারেন্টি আছে। এখনো যেহেতু সব 26-এর মাল ঢোকেনি, দেখুন 10-25-এর স্প্যারির মাল আছে। ঠিক আছে, লং স্প্যারির মাল আছে। ঠিক আছে, যেমন এখানে শুনতে ভুল করেছে, লং এক্সপায়ারি কথাটা বলেছে, মানে প্রোডাক্টের এক্সপায়ারি ডেটটা লং এক্সপায়ারি বলেছে, এটা ভুল হয়েছে। এটা যখন সেকেন্ড কিউএ হবে ওই টাইমে কারেকশন গুলো হয়ে যাবে। তো এগুলো এরকম ভাবে জাস্ট শুনতে হবে, আর যেগুলো ভুল আছে কারেকশন করতে হবে, সাবমিট করতে হবে। আর হ্যাঁ, এই প্রজেক্টে যখন ট্রান্সক্রিপশন যে কেউ করবে সেই টাইমে সাবমিট করার একটা অপশন থাকে, স্কিপের একটা অপশন থাকে, কোনো স্কিপ করা যাবে না অডিও।
অডিও কোনো স্কিপ করা যাবে না, অনলি সাবমিট করতে হবে। আরেকটা জিনিস ট্যাগ এখানের মধ্যে আছে, একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদি কোনো অডিও প্লে করার পরে শুধু একটা মিউজিকই বেজে যায়, যে প্লে করা হলো শুধু কোনো আওয়াজ নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকই চলছে, সেই ক্ষেত্রে আমি এটা পাঠিয়ে দেবো যে থার্ড প্যাকেটের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সাবমিট করে দিতে হবে সেই অডিও। মিউজিক থাকলে না ট্রিম করতে বলছিলেন? না না, আমি বলে দিচ্ছি তো, যে যদি কোনো কথার সঙ্গে মিউজিক থাকে বা নয়েজ, ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি আগে শুনে নিন। যদি কোনো ট্রান্সক্রিপশন, যে কথা বলছে তার ব্যাকগ্রাউন্ডে যদি ভালো রকম মিউজিক থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সেই অডিওগুলো ট্রান্সক্রাইব করা যাবে না। আচ্ছা, ঠিক আছে? যে কথা বলছে ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ মিউজিক চলে যাচ্ছে, সেই অডিও ট্রান্সক্রাইব করা যাবে না। যদি শোনা যায়ও তাহলেও ট্রান্সক্রাইব করা যাবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে এখানে দিতে হবে, আমি সেটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? এই একটা ট্যাগই আছে যেটা ইউজ করতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি শুধু মিউজিক থাকে তো সেক্ষেত্রে ট্রিম করব, আর যদি কথার সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে তাহলে আমরা ট্যাগ ইউজ করব। না না না, আমি বলে দিচ্ছি, ভুল হচ্ছে। ট্রান্সক্রিপশন যখন হবে, ট্রান্সক্রিপশনের সঙ্গে কোনো ট্যাগ ইউজ হবে না। ঠিক আছে? ট্রান্সক্রিপশনের সঙ্গে ট্রান্সক্রিপশনের সঙ্গে কোনো ট্যাগ ইউজ হবে না। আমি যেমন বললাম যে যদি ট্রান্সক্রিপশন এখানে এতখানি বলা হয়, তারপরে যদি কিছুটা গ্যাপ থাকে, সেই পোর্শনে যদি কোনো মিউজিক থাকে, কথা বলছে সেই জায়গায় কোনো মিউজিক নেই, যেখানে গ্যাপ আছে, যেখানে কথা বলছে না সেই জায়গায় যদি মিউজিক থাকে বা নয়েজ থাকে, সেই পোর্শনগুলো ট্রিম করে দিয়ে বাকি পোর্শনটা লিখতে হবে। বাট যদি ট্রান্সক্রিপশনের যে অডিও আছে, অডিওর ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ মিউজিক চলছে, সেই ক্ষেত্রে সেই অডিওটা ট্রান্সক্রাইব করাই যাবে না। যদি শোনাও যায় তাহলে ট্রান্সক্রাইব করা যাবে না। ঠিক আছে? ওখানে ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, আর যদি কোনো অডিও এমন আসে যে প্লে করার পরে কোনো আওয়াজই নেই, শুধু মিউজিক আছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্যাগটা এখানে এই বক্সের মধ্যে দিয়ে সাবমিট করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট, এখানে কিছু অপশন আছে, এগুলো সিলেক্ট করা যাবে না। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট জেন্ডার, এগুলো সিলেক্ট ডাটা ট্যাগিং, এগুলো কোনো ইউজ করা যাবে না। ঠিক আছে? আমাদের কাজ শুধুমাত্র অডিও প্লে করা, আর এই বক্সের মধ্যে তার ট্রান্সক্রিপশনটা সঠিক আছে নাকি দেখে তার গাইডলাইন অনুযায়ী কারেকশন করা, সাবমিট করা, এটাই আমাদের কাজ। ক্লিয়ার? এর বাইরে আর কিছু এক্সট্রা কোনো রুলস নেই, এগুলোই রুলস, এর বাইরে কিছু নেই। শুধু মেনলি ইংলিশ ওয়ার্ড ইংলিশে থাকবে, বাংলার ওয়ার্ড বাংলায় থাকবে, আননেসেসারি পোর্শন, ওভারল্যাপিং পোর্শন যেটা বোঝা যাচ্ছে না সেই পোর্শন গুলো ট্রিম হবে, ইনকমপ্লিট পোর্শন ট্রিম হবে, বাকি পোর্শন থাকবে। যদি অডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্টিনিউ চলে যায়, কথাও শোনা যাচ্ছে বাট পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো রকম শোনা যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই অডিওগুলো ট্রান্সক্রাইব হবে না। সেইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ট্যাগ ইউজ হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদি ব্ল্যাঙ্ক পোর্শন থাকে, যে কোনো অডিওর মধ্যে কিচ্ছু নেই, শুধু মিউজিক চলছে, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে। আদারওয়াইজ এই রুলস অনুযায়ী সাবমিট হবে। আর যেগুলো অ্যাব্রিভিয়েশনের রুলস, ক্যাপিটালে যেগুলো আছে ওরকম হবে। আর অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোনো ইউজ হবে না ট্রান্সক্রিপশনের মধ্যে। আচ্ছা, আর স্পেলিং করে নাম বললে ওটাও হচ্ছে যে ক্যাপিটাল করে নাম করলে ওটা স্পেস দিয়ে দিয়ে ক্যাপিটালে লিখতে হবে। জি। এর বাইরে আর কোনো এক্সট্রা রুলস আর নেই, মানে এটাই। ঠিক আছে। এবার যদি কাজ করার সময় কোনো রকম মনে হয় যে কোয়েরি আছে, সেই ক্ষেত্রে আপনারা ইনফর্ম করতে পারেন। যদি কোনো দরকার হয় আমি একটা কল অ্যারেঞ্জ করে দেবো। আর এখনের জন্য আপনাদের যতজন কাজ করবে
তাদের মধ্যে আপনার 10 জন কাজ করবে, প্রত্যেককে প্রথমে 5টা করে অডিও শুনে তার কারেকশন, যা রিকোয়ার্ড কারেকশন আছে সেগুলো করতে হবে। করার পরে আমাকে ইনফর্ম করতে হবে যে 5টা করে অডিও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ওয়ান টাইম একবার দেখে নেব সমস্ত ট্রান্সক্রিপশন ঠিক আছে কিনা। দেখে নেওয়ার পরে আমি বলে দিলে তারপর থেকে কাজ শুরু করা যাবে। তাহলে যারা যারা কাজ করবে প্রথম 5টা করে করে ওটা আপনার জন্য রেখে দেবে, আপনি চেক দিয়ে তারপর জানাবেন। প্রত্যেকে 5টা করে অডিও সাবমিট করবে প্রত্যেকের আইডি থেকে। জি, আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখন মানে আইডি দেয়া হবে সেই আইডিতে ট্রান্সক্রিপশন অপশন থেকে গিয়ে ট্রান্সক্রিপশন স্টার্ট করতে হবে। আর প্রত্যেকে ট্রান্সক্রাইব লগ, রিভার্ট লগ, অ্যাকসেপ্ট লগ, এই 3টে অপশন পাবে প্রত্যেকে তার আইডিতে। তো ট্রান্সক্রাইব লগটা কিসের জন্য? সাপোজ কোনো অডিও আপনি শুনে সাবমিট করে দিলেন, বা সেখানে হয়তো কিছু কারেকশন থেকে গিয়েছিল যেটা আপনি করতে ভুলে গিয়েছেন, বাই চান্স সাবমিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ট্রান্সক্রাইব লগ ওপেন করলে যতগুলো আপনার আইডি থেকে সাবমিট হবে প্রত্যেকটা আপনি লগ অপশন থেকে দেখতে পাবেন। যদি মনে হয় কোনো কিছু কারেকশন করার আছে, এই অপশন আছে, এডিটের অপশন আছে অ্যাকশনে, এখান থেকে ক্লিক করলে আপনার অডিও আবার স্টার্টিং আপনার শুনে আপনি আবার আপডেট করতে পারবেন। আচ্ছা, তাহলে বাই চান্স যদি আমার ভুলে কোনো কিছু সাবমিট হয়ে যায় তো আমি লগ থেকে আবার ওটা নতুন করে রিসাবমিট করতে পারবো। হ্যাঁ, রিসাবমিট করা যাবে, কারেকশন করা যাবে, আপডেট করা যাবে। আর অ্যাকসেপ্ট লগ, রিভার্ট লগ যদি ক্লায়েন্ট এন্ড থেকে বা কিউসির এন্ড থেকে কোনো কিছু রিজেক্ট করা হয়, সেই রিজেক্ট অপশনগুলো এই রিভার্ট লগে শো করবে। আর যে ডেটাগুলো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে সেই ডেটাগুলো অ্যাকসেপ্ট লগে শো করবে। রিজেক্ট হলে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না, নাকি ওগুলো আবার ঠিক করতে হবে? না, ঠিক করতে হবে, রিভার্ট লগ থেকে ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যদি রিজেকশনের পরিমাণ অনেক কম থাকে সেই ক্ষেত্রে সিঙ্গেল ফাইল রিভার্ট করা হবে। যদি র্যান্ডম ফাইল চেক করার পর দেখা যায় যে কিউএ সঠিক হয়নি, কোনো রুলস ফলো হয়নি, সেই ক্ষেত্রে তার পুরো ডেটাই রিভার্ট করা হতে পারে। কারণ সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে 10টা অডিও চেক করে 10টাই ভুল আছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অডিও ব্যাক করা হবে না, তার পুরো ডেটাটাই রিজেক্ট করে ব্যাক করা হবে। যদি যদি কারোর একটা দুটো এরকম পাওয়া যায় যে সবই ঠিক আছে, কিছু কিছু ভুল আছে, সেই ক্ষেত্রে যেগুলো ভুল হয়েছে সেগুলো রিভার্ট লগে যাবে, কারেকশন করে আবার সেন্ড করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কারোর কোয়ারি? সুমি একটা কিছু বলবেন আপনি? হ্যাঁ, টাইম কিভাবে কাউন্ট হবে? টাইম আপনার ড্যাশবোর্ডে কাউন্ট হবে। যে পার টাস্ক? যা সাবমিট করবেন তার ড্যাশবোর্ড আপনাকে শো করবে, আপনার আইডিতে শো হবে। আচ্ছা, আর হলো যে আপু যে বলেছিলেন যে 50 আওয়ার্স কি সবার জন্য, মানে সবাই ডিস্ট্রিবিউট হবে নাকি হলো যে মানে যে যেটা করতে পারবে? না, এই ওপেন পুলের মধ্যে দেয়া থাকবে, আপনি যত করতে পারবেন, সবাই আপনার টিমের টোটাল মেম্বাররাই করবে। মানে 50 আওয়ার্স প্রজেক্টের কাজই হলো সবাই করবে, তাই তো আমার টিমে? আপাতত এখন মূলত 50 আওয়ার্স হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে যে যতটা করতে পারে। হ্যাঁ, তারপর এবার আপনি যদি আরো প্রজেক্টের ডেটা আসে সেই ক্ষেত্রে আরো ডেটা আপনারা পাবেন। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল যে পেমেন্ট সিস্টেমটা কিভাবে হবে এখানে, মানে কি ডলারে হবে নাকি বাংলাদেশের টাকাতে হবে? সেটা তো আপনার টিম মেম্বারের সাথে আপনি কথা বলবেন। ও আচ্ছা, জয়িতার সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে যদি একটু ফার্স্ট থেকে এন্ট্রিটা একটু দেখাতেন ভালো হতো। আমি প্রথম থেকে 3-4 মিনিট লেটে ঢুকেছি তো, এই জন্য। রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিও তুমি। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং হবে, দেখে নেবেন।
আর কোনো কোয়ারি? যদি কোনো কোয়ারি না থাকে তাহলে কলটা এখন এন্ড করছি। আমি বাকি আইডি বা টিউটোরিয়াল যেগুলো রেকর্ডিং হলো সেগুলো আমি সেন্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে, Okay. থ্যাংক ইউ অল, বাই। বাই।